আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল 29 তারিখ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন একযোগে, এরপর সিভিলে কিছু মানুষজন একযোগে মিলামিশা একদম গণ অধিকার পরিষদের উপর ঝাঁপায় পড়ে। ভিপি নূর সেখানে অনেক আহত হয়েছে, তাকে অনেক উত্তম মাধ্যম দেওয়া হয়েছে, একদম তাকে রক্তাক্ত করে ফেলা হয়েছে। সোজা কথা, তার ফেস টেস্ট মোট কথা সব কিছু একদম ভস্কায় দেওয়া হয়েছে, একদম লাল হয়ে গেছে সব কিছু। যাই হোক, এই যে ঘটনাটা ঘটছে বা এই যে ঘটনাটা যারা ঘটাইছে বা যেভাবেই হোক ঘটছে, এটা কি আসলে স্বাভাবিক কোনো ঘটনা? আসলে এটা স্বাভাবিক কোনো ঘটনা না। সেনাবাহিনী যখন ভিপি নূর বা গণ অধিকার পরিষদের উপর অ্যাটাক করছে, এটা মূলত উপরের কোনো অর্ডার ছাড়া তারা কখনোই এই আক্রমণটা করে নাই। উপর থেকে তাদেরকে অর্ডার করা হয়েছে, উপর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, উপরের নির্দেশ এই সেনাবাহিনী সৈনিক, সাধারণ সৈনিকরা পালন করছে, এই আর কিছুই না। এখানে ওয়াকারুজ্জামান একদম ওতপ্রোতভাবে জড়িত, এতে কোনো ডাউট নাই। জাস্ট সে দেখছে, একটু বাজায় দেখছে আসলে কেমন কি হয়, এইটাই দেখছে। এখন এখানে কথা হচ্ছে, এই ভিপি নূর বরিশালের গর্ব, বরিশালের দক্ষিণবঙ্গের গর্ব, কৃতি সন্তান, খুব সাহসী সন্তান, সব ওকে, অল ওভার ওকে। এই ভিপি নূর যখন ভিপি হয়েছে প্রথম, সে একদম মনে করেন উত্তম মাধ্যম খাইতে খাইতে ভিপি হয়েছে। এরপর তাকে আমরা দেখছি তার দ্বিমুখী অনেক আচরণ দেখছি। যেমন সে শেখ হাসিনার একদম প্রশংসায় পঞ্চমুখ ছিল, স্বৈরাচারের প্রশংসায় পঞ্চমুখ ছিল। সে স্বৈরাচার সেই শেখ হাসিনা, তার ভিতরে তার মায়ের ছবি দেখতে পায়, এই ধরনের রসালো একদম কথাবার্তাও সে বলেছে, আমরা দেখেছি তার দ্বিমুখী আচরণগুলো আমরা দেখেছি। এর পরবর্তীতে সে তার সাহসী পদক্ষেপগুলো দেখছি এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই ডিক্টেটর ফ্যাসিস্টদের বিরুদ্ধে সে যে মনে করেন সাহসী ভূমিকায় কথা বলছে, তার যে মনে করেন ভয়েস সে দিছে, একটার পর একটা আগুন জ্বরা ভয়েস দিছে, সেটা আমরা দেখছি। এবং সে বারবার নির্যাতনের শিকার হয়েছে এবং সে অসংখ্য বার মনে করেন বেহুশ হয়ে পড়ছে, ফেব্রি টেব্রি বাইরে গেছে, এমন একটা অবস্থা হয়েছে। তারপরও সে কিন্তু রাজপথ ছাড়ে নাই। তার সেই 18 সালের সেই আন্দোলন, কোঠা আন্দোলন, সেখান থেকে সে শুরু করেছে আর কি, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা সে শুরু করেছে, সেটা অব্যাহত রাখছে, দীর্ঘদিন অব্যাহত রাখছে। এরপর স্বৈরাচার পতনের ঠিক আগ মুহূর্তে সে বলেছিল 90% স্বৈরাচার পড়ে গেছে, আপনারা 10% খালি ধাক্কা দেন, পড়ে যাবে। কত সুন্দর, চমৎকার লাগছে। আমরা সবাই কিন্তু ভিপি নূরকে একসময় ভালোবাসতাম, পছন্দ করতাম, কিন্তু তার কিছু দ্বিমুখী কার্যক্রম, যেমন সে মোসাদের সাথে যে সে গোপনে গোপনে যে আলোচনা করছে, ঠিক আছে, এইটা আসলে আমরা মুসলিম হিসেবে মাইনে নিতে পারি না। স্বৈরাচার পতনের পরে যখন একটা মহল ওয়াকারুজ্জামানের পদত্যাগ চাইছে, তখন এই ভিপি নূর সে আয়সা বলতেছে দেশের ভিতরে অরাজকতার সৃষ্টি করতে চাইছে, নাশকতার সৃষ্টি করতে চাইছে, এরা আসলে দেশের ভালো চায় না, সেনাবাহিনীর সাথে এখন মুখোমুখি একটা সংঘর্ষ লাগাইতে চায়, এরা আসলে দেশের ভিতরে একটা অশান্তির সৃষ্টি করতে চাচ্ছে, এই ধরনের কথাবার্তা বলছে। তারপরে যে তৌহিদ আফ্রিদির যে ইস্যুতে তারে দেখলাম, এটা আসলে মানা যায় না, এটা আসলে মানা যায় না। একজন নেতা সে রাজনীতি করবে সঠিক পথে, সঠিক ওয়েতে, কোনো অপরাধীকে সে সমর্থন করতে পারে না, সে আপন ভাই হোক বা বাপ হোক বা যেই হোক, কিন্তু সে সেটা কেমন জানি কন্টিনিউয়াসলি করেই আসছে। ব্যাপারটা কি আসলে কি হইল? ভিপি নূরে তো আমরা এইভাবে চিনি না, আমরা তো ভিপি নূরের অন্যভাবে চিনি। আশেপাশে আপনারা মনে করেন স্বৈরাচারের দোষণ নিয়ে আপনারা জাতীয় পার্টির অফিস দখল করতে যাবেন, এটি কি হবে? হবে না। সিভিলেও তাদেরকে মনে করেন আক্রমণ করছে। এবার বুঝেন তো কারা, ওই যে সিভিলে যারা আক্রমণ করছে এটা কারা? এরা তো আমার মনে হয় ওই হেলমেট বাহিনী, ওই স্বৈরাচারের লোকই। স্বৈরাচারের লোক এখনো ওত পেতে আছে আশেপাশে। আমরা এখনো স্বৈরাচার মুক্ত হইতে পারি নাই। জুলাই ব্যর্থ হয়েছে, এখন আবার নতুন করে রাজপথে নামতে হবে, আন্দোলন সংগ্রাম চালাতে হবে। একটা জিনিস, এখন জুলাই কিভাবে ব্যর্থ হয়েছে একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এই ওয়াকারুজ্জামানকে মেইনস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে, সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে, এরপরও দেশের ভিতরে সে অরাজকতা, নাশকতা কোনো কিছুই সে দমন করতে পারে নাই। এর মানে কি, তারাই চাচ্ছে যাতে দেশটার ভিতরে একটা অরাজকতা, নাশকতার সৃষ্টি হোক এবং আবার মনে করেন ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারে। এইটাই হচ্ছে তাদের পরিকল্পনা। এটা কে না বুঝে, এটা বহুত আগ থেকেই মানুষ বুঝে আসছে এবং ধারণা করে আসছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে 11 সময় ফখর উদ্দিন মাত্র 2 বছরের ভিতর সবকিছু হোতায়ে দিছে, একটা কোনো সমস্যা ক্রিয়েট হয় না দেশের ভিতরে ওই দুই বছরের ভিতরে। অথচ এই সরকারটা বারবার ব্যর্থ হইতেছে। সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, তারা কিছুই করতে পারতেছে না।
যেন মনে করেন সব কিছু একদম মনে করেন সারা গরু হয়ে গেছে, উদুম মনে করেন সবাই মনে করেন অরাজকতা নাশকতা চালাই যাইতেছে, আর সেনাবাহিনী মনে করেন মোবাইল নিয়ে খালি ভিডিও করতেছে। আমার তো মনে হয় এইরকম। তাই ওয়াকারুজ্জামান কি করতেছে? এখনো এই বাংলাদেশের ভিতরে দিল্লির দাসত্ব চলতেছে, এখনো এই বাংলাদেশের ভিতরে ফ্যাসিবাদকে আবার মনে করেন পুনরায় গঠন করার মনে করেন ষড়যন্ত্র চলতেছে, পায়তারা চলতেছে। এই জাতীয় পার্টি এটা স্বৈরাচারেরই একটা অংশ। এরা সবসময় স্বৈরাচারের পক্ষে ছিল, সিট পাইতে না মনে করেন 3টা 5টা, এরা ছিল বিরোধী দল ফুটাইতে। তাহলে এই স্বৈরাচার নিয়ে আশেপাশে সব স্বৈরাচার নিয়ে তোমরা যাও জাতীয় পার্টি দল করতে না, দিছে ধোলাই। এখনো সময় আছে, বিবেক দিয়ে চিন্তা করো, বুদ্ধি দিয়ে কাজ করো। দেশটাকে ঢেলে সাজাতে হবে, ঢেলে আপাদ মস্তক ঢেলে সাজাতে হবে। প্রশাসন থেকে শুরু করে আমলা কামলা হামলা প্রতিটা দপ্তর একদম ঢেলে সুন্দরভাবে সাজাতে হবে। না হয় জীবনও এই দেশের নাশকতা অরাজকতা কখনোই কমবে না। আল্লাহ হাফেজ।